তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকালের নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো একদম সকাল সকাল দেখো রোদ ভরা একদম একটা কিন্তু ব্লগ, ঠিক আছে? তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে সকাল সকাল একদম কাজবাজ শুরু করে দিয়েছি পুরো দমে, কেননা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর তোমরাও তো দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কতটা ভালো। তো এখনকার তো ওয়েদারের কথা একদমই বলা যাবে না, এই ভালো এই খারাপ হয়ে যাচ্ছে। তো তার মাঝখানেও কাজবাজগুলো সেরে নিতে হচ্ছে। তো আজকের কাজবাজগুলো যেমন দেখো, আজকে সকাল থেকে উঠে ওয়েদারটা ভালো দেখেই ভেবে নিলাম যে আজকে কিছুটা জামা কাপড় কেচে নেব। তো সেই মতোই কাজে বাজে কিন্তু লেগে গেছি। আর তোমার দাদাভাই তো সকালে উঠে কাজে চলে গেছেও, আর আমিও আমার কাজে লেগে পড়েছি। তো আজকে সকালবেলা ওই যে বললাম, ভেবেই নিয়েছি যে আজকে অনেক কটা কাজ করব। তো কি করছি সেটা পুরোটা দেখতে হলে তো পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করে যেও না। রান্নার সাথে সাথে সব কাজগুলো কিভাবে সারি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে প্রথম কাজ হচ্ছে, সকালবেলা তো মোটামুটি কাজ হালকা পাতলা যেগুলো থাকে আশিপাশি সেগুলো তো হয়েই গেছে। তার সাথে সাথে আমি আর ছেলে একটু চা খেয়ে নিলাম। তো ছেলে তো পড়তেও গেছিলো তার সাথে, তো পড়ে অনেকক্ষণই এসছে। তো আসার মধ্যে আমি ঘরের কাজ বাজগুলো বলতে কি ওই ধরো উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া এগুলো তো করে নিয়েছি। করে নিয়ে চা করেছি, খেয়েছি। আর তার মধ্যে ছেলেও দেখো পড়ে চলে এসছে। তো প্রথম হলো ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তোমাদেরকে তো বললামই যে আজকের ওয়েদার ভালো দেখে ভেবেই নিয়েছি অনেক কাজ করব। তো সেই জন্য প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভালো করে সব ভিজিয়ে নিলাম। আর হচ্ছে এই দেখো এই গামলাটাতে না অনেকগুলো শুকনো লঙ্কা রয়েছে। তো মানে একটুখানি রোদ পেলেই না আমি লঙ্কাগুলো কিন্তু শুকো দিয়ে দিচ্ছি। মানে এই যে বৃষ্টিকাল তো লঙ্কাগুলো কেমন একটু সাদা সাদা হয়ে গেছে। তো এই 2-3 দিন ধরেই যখনই একটু রোদ পাচ্ছি লঙ্কাটা শুকো দিচ্ছি। তো জামা কাপড় ভিজানো তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে উনুনটা পেতে রেখেছিলাম আমি। তো উনুনটা পেতে রেখেছি বলতে শুধু মাটি ধরিয়ে রেখেছি, কিন্তু বৃষ্টিতে আর তার থেকেও বড় কথা মাটিটা একদমই ভিজে, যার কারণে উনুনটা পুরো ঠিক করা যাচ্ছিল না। তো আজকে ভেবে নিয়েছি উনুনটা ঠিক করবই, মানে উনুনের মানে অনেকটা টেনেছে, আজকে ঠিক করা যাবে। তো জামা কাপড়টা ভিজিয়ে রেখেই ভাবলাম যে না আগে উনুনটা ঠিক করে নিই, তারপর অন্য কাজগুলো করে নেব। তো ওই জন্য এই যে দেখো উনুনটা সাইড করে নিলাম আগেই, কেন মানে সামনের দিকে আগানো ছিল তো ঝাড়টা দিতে অসুবিধা হতো, তাই একদমই দেখো বেড়ার দিকে কিন্তু সাইড করে নিয়েছি। নিয়ে দেখো একটা হচ্ছে ছুরি নিয়ে এলাম। উনুনটা ওই যে বললাম ঠিক করে নেবো আজকে পুরো। তো চলো উনুনটা কীভাবে ঠিক করে নিই সেটাই তোমরা আজকে দেখো। তো উনুনটাতে এমনি মাটি ধরিয়ে রেখেছিলাম, তোমার উনুনের মুখ টুকগুলো তো কিছুই কাটা হয়নি, ওই যে বললাম একদম নরম মাটি ছিল। তো মাটিটা একটু মানে শুকোনোর অপেক্ষা করছিলাম। তো আজকে দেখছি যে না আজকে ঠিক কাটা যাবে, তো ওই জন্যই সকাল সকাল লেগে পড়েছি কিন্তু উনুনটা কমপ্লিট করার জন্য। তো দেখি কতটা কি কমপ্লিট করা যায়, আর তোমরাও দেখতে থাকো তার সাথে সাথে। তো সকালবেলা আমি মাছ টাছগুলো তো নিয়ে কেটে বেছে একদম রেখে দিয়েছি। তো রান্নাটা যদিও একটুখানি বেলায় করব, ওই যে বললাম তোমার দাদাভাই কাজে গেছে, তো আসবে তো অনেকটা বেলাতেই। তো ওই জন্য ভাবলাম রান্নাটাও একটু বেলাতেই করব। আর আজকে হচ্ছে যেহেতু তোমার ওয়েদারটাও ভালো আছে, ওই জন্য ভাবছি না মানে বাইরের কাজগুলো আগে সেরে নিই, তো রান্নাটা একটু পরেই করব। তো ওই জন্য আর কি বলো তো, ছেলে তো সেরকম ভাত খেয়ে স্কুল যেতে চায় না। তো বেশিরভাগ সময় কি বলো তো মুড়ি বা ম্যাগি এগুলো খেয়েই চলে যায়। আর আমি তো জানোই সকালবেলা শুধু একটুখানি চা ছাড়া আর কিছু খাই না। তো ওই জন্য সকালবেলাটা না খাওয়া দাওয়াটা অত চাপ থাকে না। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে ছেলেকে তো স্কুলে যাওয়ার আগে খাবারটা করেই দেবো, তার আগে আমি এই কাজগুলো একটুখানি সেরে নিই। তো ছেলে তো প্রাইভেট দিয়ে চলে এলো, সেটাও তোমরা দেখতেই পেলে।
তো এই যে আস্তে আস্তে করে কিন্তু আমি উনুনটা ঠিক করে নিচ্ছিলাম, দেখেছো? তো মাটির জিনিস তো খুব আলগোছেভাবে করতে হবে, নাহলে কী হবে বলো তো, এমনিতেই তো নরম মাটি, না হলে তো একটুখানি এদিক ওদিক হলেই কেননা ভেঙে যায়। আর উনুনটা তো পুরোটা তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো যে কীভাবে পেতেছি বা কিসের উপরে পেতেছি, তাও তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি। এটা কি জানো তো, একটা মানে হচ্ছে পুরনো প্লাস্টিকের গামলা ছিল, তো সেই গামলাতেই আমি উনুনটা কিন্তু পেতেছি। কেন বলো তো, এমনি নিচে তো আমার পাতাই ছিল, তো সেটা তো ভেঙে ফেলেছি। তো আর অসুবিধা হয় কি বলো তো, বৃষ্টির সময় না খুব অসুবিধা হয়ে যায়, উনুনের ভিতরে জল দাঁড়িয়ে যায় বা ভিজে যায়। তো ওই জন্য ভাবলাম যে না, ওটা যখন ভেঙে গেছে তাহলে নতুন কিছু একবার ট্রাই করা যাক। তো সেটা ভেবেই এই যে গামলাতে, এই যে ভাঙা গামলাটা ছিল বলে এটাতেই উপরেই মাটি দিয়ে এই দেখো উনুনটা আমি বসিয়েই ফেললাম। তো এটা আমি প্রথমবার করছি, আগে কখনো করিনি, জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলো কিন্তু বন্ধুরা কেমন হয়েছে, ঠিক আছে? আর আজকে আমি ব্লগটা ছাড়বো অনেক কদিন পরই, তো একটু সমস্যার কারণে কদিন ধরে কোনো ব্লগ ছাড়তে পারিনি। সমস্যা বলতে ফোনটায়ও ব্যালেন্স ছিল না, সে এক কথা। দ্বিতীয়ত আমাদের বাড়ি তোমার দাদাভাইয়ের শরীরটাও কদিন ধরে খুব খারাপ যাচ্ছে কি একটা ছোট্ট বিপদ হয়ে গেছিলো, যার কারণে কোনো ব্লগ আমি ঠিকমতো ছাড়তে পারিনি। আর ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কারণে যে যখন তখন ব্যালেন্স ভরে নেবো সেটাও কদিন ধরে সম্ভব হচ্ছিল না, তো ওই জন্য আর সেভাবে কোনো ব্লগ ছাড়তে পারিনি। তো টুকটাক সমস্যা ওগুলো তো লেগেই থাকে, তাই না? তো ওই জন্য মানে ঠিকমতো কদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি বন্ধুরা। তো ওই যে বললাম একটুখানি সমস্যার জন্য, তো কেউ পাশ ছেড়ে যেও না, সবাই পাশে থেকো। সুবিধা অসুবিধা তো সবারই থাকে, তাই না? তো সেরকম আমারও একটু অসুবিধা হয়েছিল, তার জন্য কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তো চেষ্টা করবো আবার রেগুলার দেওয়ার। তো চলো, এই যে এদিকে আমার কিন্তু উনুনটাও দেখো প্রায় কমপ্লিটের দিকে। তো লাস্টটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কেমন হলো, আর তোমরা তো অবশ্যই জানিও যে কেমন হয়েছে দেখতে, ঠিক আছে? তো এই যে প্রায় শেষের দিকে এবার হচ্ছে, আর তো প্রথমবার চেষ্টা করেছি নতুন কিছু করার। তো ওই যে বললাম আগে কখনো এরকম কিছু আমি করিনি, বা এরকম মানে নতুনত্বভাবে উনুন পাতারও কখনো চেষ্টা করিনি, এই প্রথমবার। তো জানি না কেমন হয়েছে বা কেমন হবে, তোমরা অবশ্যই দেখে একটু বলো, ঠিক আছে? তো চলো, আমার নেতা দেওয়া কিন্তু কমপ্লিট, উনুন পুরো। এবার চলো অন্য কাজগুলো সারতে থাকি, আর তোমরাও পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেমন? এই যে চলো, এই দেখো পুরো কমপ্লিটটা তোমাদেরকে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই একটুখানি জানিও, কেমন বন্ধুরা? এই দেখো, তো আগে তো শুধু মাটি ধরিয়ে রেখেছিলাম, আর আজকে পুরো কমপ্লিটটা করলাম। এবার আস্তে আস্তে এটা শুকোতে যদিও অনেক কদিন টাইম লাগবে, তবু আস্তে আস্তে শুকোবে। এবার বৃষ্টির ওয়েদার তো, মানে ওই বৃষ্টি আসলে ঢাকা দিয়ে রাখতে হবে যেহেতু বাইরে, আবার রোদ থাকলে খুলে দিতে হবে, রোদে দিতে হবে, এরকম করেই এটা শুকোতে হবে। তো যাই হোক, ওদিকের কাজ তো কমপ্লিট করে রেখে এই চলে এলাম ঘরে। এবার রান্নাবান্নাটা তো সারতে হবে, তাই না? তো এই যে রান্না মানে রেডি করছি। তো প্রথমেই যেটা রেডি করছি সেটা হলো যে সকালবেলা না ভোলা ভেটকি মাছ রেখেছিলাম, তো সেই ভেটকি মাছটাই আজকে পাতায় দেওয়া হবে, পাতুরি টাইপের করা হবে। তো আমি এই যে মিক্সচারে দিয়ে তোমার সর্ষে পোস্তটা বেটে নিয়েছিলাম, দিয়ে একদম মাছটাই দিয়ে রেডি করে পাতায় সুন্দর করে গুছিয়ে দেবো। তো এই যে কলা পাতাতেও একটুখানি তেল আমি ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। কলা পাতার তেলটা মাখানো হয়ে গেলে এবারে দেখো মাছগুলো আমি
সব সর্ষে পোস্ত বাটা দিয়ে লঙ্কা বাটা দিলাম, দেখতেই পেলে সব মশলাই আর কি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মাখিয়ে মাছগুলো সুন্দর করে এক এক করে সাজিয়ে আমি বসিয়ে দেবো পাতায়। তো তোমরা এরকম কিছু কি ট্রাই করেছো বা এরকম খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও, কেমন। আর তোমাদের এই মাছ পাতুরির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো এই দেখো এক এক করে আমি মাছগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিচ্ছি। এই যে আমার মাছটা মাখাও কমপ্লিট, এদিকে পাতায় রেডি করাও কিন্তু কমপ্লিট। এবার এরকমটাই আলগোচে ধরে আমি কড়াইতে বসিয়ে দেবো। তো দেখে নিয়েছো মাছ পাতুরির রেসিপিটা তোমরা সবাই বন্ধুরা। তো এক একজনই এক এক রকম করে তাই না। আমি যেরকম করছি সবাই তো সেরকম নাও করতে পারে, আবার সবাই যেরকম করে আমি তো হয়তো সেরকম নাও করতে পারি। তো সবারই রান্নার ধরনও আলাদা, রেসিপিও কিন্তু আলাদা আলাদা, তাই না। তো চলো এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বেশি কিচ্ছু নেই, ওই যে মাছ পাতুরি আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আজকে রান্না। তো চলো এবার এটাকে আমি আস্তে আস্তে কিন্তু কড়াইতে বসিয়ে দেবো। এই দেখো এই যে বসিয়ে দিলাম কিন্তু। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি। চলো ভাতটাও আমার হচ্ছে আর মাছ পাতুরিটাও এই যে বসিয়ে দিলাম। তো চলো এই দেখো পুরো রেডিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে, দেখেছো। এবার ওই উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কাও আমি ফেলে দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা ভালো আছে তার জন্য। আর এই দেখো পুরো কমপ্লিট কিন্তু এটা, দেখেছো কালারটা কেমন হয়েছে বলো। তো চলো এটা আস্তে আস্তে হতে থাকুক। এটা তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কেমন লাগছে দেখতে আর কিভাবে আমি বসিয়ে দিয়েছি। তো এবারে চলো বাইরের কাজগুলো বা ঘরের সব টুকটাক কাজগুলো আমি কিন্তু সেরে নিই। আর চলো তার সাথে সাথে দেখাই বাইরের ওয়েদারটা কেমন। তো এই যে জামা কাপড় কলপারে রাখা রয়েছে, জামা কাপড়গুলো কাচতে হবে। তো ওদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়ে কিন্তু ওদিকে মানে মাছ পাতুরি আর ভাতটা হচ্ছে, আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি, দেখেছো। তো ভাবলাম যে না ওটা হতে হতে আমি ততক্ষণে জামা কাপড়গুলো কেচে নিই, কেন ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ। তো ওই জন্য ভাবলাম যে না ওটা আস্তে আস্তে হবে, তো অনেকটাই সময় লেগে যাবে, ততক্ষণে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। তো এরকম করে হিসাব করে কাজ না করলে কিন্তু কাজে এগোনো যায় না, আর বরঞ্চ লেট হয়ে যায়, তাই না। তো সেটা ভেবেই আমি কিন্তু জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নিলাম, কেন এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে অবস্থা। তো যতটুকুনি রোদ হাওয়া থাকে ততটুকুনিতে যতটা শুকিয়ে যায়, মানে এখন আর বৃষ্টির কোনো টাইম টেবিল নেই বা কিছুই নেই, যখন তখন হুটহাট করে নেমে পড়ে, এই হচ্ছে সমস্যা। তো চলো আমার জামা কাপড়গুলো তো সব কাচা কমপ্লিট, এবার এক এক করে সব মেলে দিই। আর হালকা হালকা আকাশটা দেখছি মেঘমেঘও করে আসছে, কি হবে জানি না। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই, ঠিক আছে, তোমরাও দেখতে থাকো। তো এই যে আমার জামা কাপড়গুলো কিন্তু মেলা কমপ্লিট। আর ওদিকে দেখতে পাচ্ছ মানে ঝিরি ঝিরিখার একটু বৃষ্টি পড়ছে দেখে আমি কিন্তু উনুনটা আবার গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, দেখতে পেয়েছো তোমরা আমি আমার পিছনে। আর তবুও জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, ওই ঝিরিঝিরি হচ্ছে তো আবার নাও হতে পারে, তো মেলেই রাখি, দেখা যাক কি হয়।
তো চলো, এদিকে আমার প্রায় জামা কাপড়গুলো কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে দেখি আবার ঘরের দিকে যাই, দেখি রান্নাটা কত দূর। মাঝখানে গিয়ে তো আমি ভাতটা নামিয়ে রেখে এসেছি, ভাতটা যেহেতু হয়ে গেছিলো, কিন্তু মাছ পাতুরিটা হতে অনেকটা সময়ের দরকার, তো ওই জন্য ওটা নামাইনি, ওটা আস্তে আস্তে হচ্ছে। আর ভাতটা তো ওই যে বললাম নামিয়ে এসেছি। তো চলো, তারপরে এসে যে জামা কাপড় মেলে দিয়ে এসে দেখো উচ্ছে ভাজাটা বসিয়েছি। আর এখানে আমি মাছটাও কিন্তু উল্টে দিয়েছি। তো এই যে চিংড়ি মাছ দিয়েও শুধু উচ্ছে ভাজা, আলু দিইনি আজকে, তো শুধু উচ্ছে ভাজা এই যে চিংড়ি মাছ দিয়ে আমার বেশ ভালো লাগে এটা। আর এই যে মাছ পাতুরিটাও কিন্তু আমি উল্টে দিয়েছি। তো উল্টে আবার একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এবার এই যে আস্তে আস্তে হচ্ছে। তো এদিকে চলো, আমার রান্নাবান্না তো প্রায় শেষ, এটা এবার আস্তে আস্তে হতে থাকুক। আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আমার। তো চলো, রান্নাবান্নাটা তো শেষের দিকে, একদম শেষের দিকে বলতে শেষই। তো এই যে আজকে রেসিপি তো তোমাদের আগেই বলে দিলাম যে মাছ পাতুরি আর উচ্ছে ভাজা, তো এই হচ্ছে রেসিপি। আর এই দেখো মেঘে কিন্তু অন্ধকার হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু নামবে নামবে করছে, কিন্তু জামা কাপড়গুলো তবুও আমি মেলেই কিন্তু রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মাঠের দিকে একটুখানি তাকিয়ে দেখো কীরকম মেঘ করেছে। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর 2-3 দিন ব্লগ না ছাড়ার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। চলো, আবার দেখা হবে নতুন ব্লগে।